আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার দৈনন্দিন কার্যক্রম যেটা রান্নাবান্না আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। সেই রান্নাবান্নায় আজকে আছে তেলাপিয়া মাছ, টমেটো এবং আলু দিয়ে ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন পাশে মাছ আলু ভেজে নিয়েছি, টমেটো আছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে, মরিচ, হলুদ, লবণ, তারপরে জিরা বাটা, আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি। পাশে থাকলে আপনারা পুরোটাই দেখতে পারবেন। দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, দিয়ে দিলাম মশলার সাথে আলু আর মাছ। এখন একটু নেড়ে উল্টাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দিতে হবে, নাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু কষানো হলে হালকা একটু গরম পানি দেব এবং এই গরম পানিটায় মাছটা একটু ঝোল মশলার সাথে মিক্স হবে। এই আর কিছু না, সব ভাজাভাজি করা হয়ে গেছে। এই আর কি, যে ভেঙে দিলাম। এই যে একটু ঝোল দিয়ে দিলাম। এই ঝোলে একদম হালকা আছে চুলাটা থাকবে, এতে ডিম হয়ে যাবে চুলাটা। মাছগুলো একদম বসা বসা হয়ে যাবে। এই বসা বসা চুলে ঝোল থাকবে না, তারপরে একটু মানে বগুড়ার বাসায় যারা থেত্তেরি বলে আর কি, আমরা একটু হালকা পেঁয়াজ ভুনা বলি, ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে। ভাত মেখে এই ঢেকে দিলাম। তো
এভাবেই রান্নাটা শেষ হয়ে যাবে। শেষে আপনারা দেখতে চাইলে একদম রান্না শেষে দেখাবো কেমন হলো, সেটা খেয়ে দেখার অপেক্ষা থাকবে আর কি। ধন্যবাদ সবাইকে। 15 মিনিট হালকা আছে থাকার পরে হয়ে গেল আমাদের রান্না। খুব সুন্দর হয়েছে, হালকা হালকা রসা আছে। এই রসায় খেতে খুব ভালো লাগবে। আপনাদের সকলের দাওয়াত রইল, চলে আসবেন খেতে। বন্ধুরা, আমাদের এরকম দৃষ্টি প্রতিবন্ধী মানুষের রান্না দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের লাইফস্টাইল দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।